আল্লাহকে পাইয়া বিশ্ব বিজয়ী ছিল একদিন যারা, আল্লাহকে হারায় ভীত পরাজিত আজ দুনিয়ায় তারা। আল্লাহর নামের আশ্রয় ছেড়ে ভিখারির বেশে পথে পথে ঘুরে, ভোগ বিলাসে মায়াই ভুলে হাই নীল বন্ধন কারা। আল্লাহকে হারায় মুসলিমান হয়েছে সর্বহারা। আল্লাহর সঙ্গে যুক্ত সদাই ছিল যাহাদের মন, দুঃখে রোগে শোকে অটল থাকিত তাহারা সর্বক্ষণ। এসে শয়তান ভোগ বিলাসে কারিয়া নিয়াছে ঈমান তাদের, আল্লাহকে হারায় মুসলিম আজ হয়েছে সর্বহারা। আমরা আল্লাহকে ছেড়ে দিয়েছি। আমরা সবাই জানি মুসা আলাইহিস সালামের ঘটনা। মুসা আলাইহিস সালাম কত সংগ্রাম করেছেন, ফেরাউনের বিরুদ্ধে লড়াই করেছেন, কিন্তু এক সময় যখন মুসা আলাইহিস সালাম যখন দুনিয়া ছেড়ে চলে গেলেন, এরপরে মানুষ গুমরার সঙ্গে চলে গেল। নগদ 40 বছর পর্যন্ত আযাব নেমে আসে ওই সম্প্রদায়ের উপরে। 40 বছর পর্যন্ত আযাব দেওয়া হয়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, ওরে তোমরা যদি বাতিলের সঙ্গে তোমরা মোকাবিলা করো, বাইতুল মুকাদ্দাসকে তোমরা বিজয় গ্রহণ করো, লড়াই করো, বাইতুল মুকাদ্দাসকে তোমরা দখল করো, এটা তোমাদেরকে করতে হবে। তখন তারা বুঝতে পারলো না আমাদেরকে যেতে হবে। আল্লাহর কাছে তারা সারেন্ডার হয়ে গেল। সারেন্ডার হয়ে গিয়ে একজন মুসার পরে একজন নবী হয়েছিলেন, যে নবীর নাম হলো ইউসা বিন নুন। ইউসা বিন নুন আমরা অনেকে জানি, এই ঘটনাটা অনেকেই জানি। মুসা আলাইহিস সালামের সঙ্গে একজন ব্যক্তি ছিলেন, একটা ছেলে ছিল যাকে যার হাতে থলি ছিল এবং জিন্দা মাছ তাকে দেওয়া হয়েছিল। এরকম ঘটনাটা জানেন কি জানেন না? জানেন। মরা মাছ জিন্দা হয়েছিল, পানিতে চলে গেছিল। ওই ছেলেটাই নাম হলো নবী ইউসা বিন নুন। ইউসা বিন নুন যখন তিনি যুদ্ধ শুরু করলেন, যুদ্ধ শুরু করার পর বাইতুল মুকাদ্দাসকে বিজয় করবে, এই জন্য তিনি কি করলেন? সংগ্রাম করলেন, ঝাঁপিয়ে পড়লেন, সৈন্যদের সঙ্গে কাফেরদের সঙ্গে মোকাবেলা শুরু করলেন। এমন সময় যুদ্ধ শুরু হয়ে গেছে। আগেকার মুসলিম কাকে বলা হয়? দোয়া করেছে, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেছে। যুদ্ধ চলছে, এমন সময় যুদ্ধ চলতে 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 এমন সময় বাইতুল মুকাদ্দাসকে যখন বিজয় করবেন, এমন সময় তাদের দখলে চলে আসবে। সূর্যটা যেন ডুবে যাচ্ছে, তো যেমন ডুবে যাওয়া, এবার দেখছে যদি সূর্য ডুবে যায়, আজকে শুক্রবার যুদ্ধ চলছে, আমার যেমন জুমা হলো পবিত্র দিন, সেই সময় পবিত্র দিন ছিল শনিবারের দিন, শুক্রবারের দিন নয়, শনিবারের দিন ছিল পবিত্র দিন। দেখছে সূর্য যদি ডুবে যায় রে, তাহলে তো আমাদের পথ থাকবে না, আমরা জিততে হেরে যাব, আবার নতুন করে যুদ্ধ করতে হবে। তো ওই সময় কি করবে? যুদ্ধ যদি আপনার হেরে যায় তাহলে আমরা ব্যর্থ হয়ে যাব। এই জন্য নবী ইউসা বিন নুন আল্লাহর কাছে হাত তুলে দিলেন, রব্বুল আলামিন আমরা একটুর মধ্যে, আমরা খানিকটির মধ্যে আমরা বাইতুল মুকাদ্দাসকে আমরা বিজয় লাভ করব, আমরা বিজয় গ্রহণ করব, আমরা জিতে যাব। কিন্তু আল্লাহ আমাদের উপরে একটু রহম করো, দয়া করো, যে সূর্যটা যেন না ডুবে যায়। যদি সূর্যটা ডুবে যায় শনিবার হয়ে যাবে। আর আমাদের দেশের নিয়ম হলো যে শনিবার ডুবে যদি যায় তাহলে যুদ্ধ করা বন্ধ, এটা চলবে না। এটা লিখিত একটা মানে লিখিত ভাবে আছে, এটা কখনো চলবে না। কি হলো জি ভাই? ফ্যান চালাছে না? বাদ দাও, একটু কষ্ট করো, একটু কষ্ট করো। কি বললাম? যুদ্ধ শুরু হলো, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি আমাদেরকে এখানে ফেলিওর করে দিও না, রব্বুল আলামিন। আমি নবী ইউসা বিন নুন বলছি, আল্লাহ আমরা এখন অসহায়, আমরা একটু পরে জিতে যাব, আল্লাহ সূর্যটাকে ডুবিয়ে দিও না। যেদিন থেকে সূর্য আল্লাহ উঠিয়েছেন কিয়ামত পর্যন্ত কোনোদিন সূর্য কোনো ব্যক্তির কারণে স্থির হয়নি, দাঁড়িয়ে থাকেনি, বরঞ্চ নবী ইউসা বিন নুন যখন আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ সূর্যটাকে থামিয়ে দাও,
সূর্যটাকে থামিয়ে দাও, আমরা যুদ্ধ করে বিজয় লাভ করব। যখন এই দোয়া তিনি আল্লাহর কাছে করতে লাগলেন, আল্লাহ সঙ্গে সঙ্গে নবী ইউসুফ বিন দোয়াটাকে কবুল করে নিলেন, সূর্যটাকে স্থির করে দিলেন। এই খানিকটি পরে মসজিদুল আকসাকে বিজয় লাভ করলেন, মসজিদুল আকসাকে তারা দখল করে ফেললেন। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানি ধর্মেতে তোমার। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানি ধর্মেতে তোমার। কি দোষ করেছি, কি দোষ করেছি বলো গো সরকার বাহাদুর, মুসলমানদের প্রতি কেন গো তুমি হও এত নিষ্ঠুর। কখনো বা সন্ত্রাসী বলে মোদেরকে ছাটাও, কখনো বা চুরির দায় জেলেতে ভরে দাও, কখনো বা জঙ্গি বলে মোদেরকে ছাটাও, কখনো বা চুরির দায় জেলেতে ভরে দাও। আলেম ওলামা কখনো এরা চুরি তো করে না, চুরি করা পাপ কোরআনে আছে মোদের মানা। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। হতে পারে এই ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি, মুসলমানেরই রক্ত দিয়ে হয়েছে খাঁটি। ভারত স্বাধীনে, ভারত স্বাধীনে হাজার হাজার ওলামায়ে কেরাম কাটিয়েছে গর্দান রশিতে ভারত মোদের নাম। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। ক্ষুদিরাম বিনয় বাদল দীনেশ প্রফুল্ল চাকি, এরাই এনেছে স্বাধীনতা আর কেউ আনেনি নাকি। ক্ষুদিরাম বিনয় বাদল দীনেশ প্রফুল্ল চাকি, এরাই এনেছে স্বাধীনতা আর কেউ আনেনি নাকি। আর কত দিবি, আর কত দিবি রে তোরা সমাজকে মিথ্যা ফাঁকি। জমিয়তে ওলামা ফাঁস করে দেবে যা আছে কিছু বাকি। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। মাওলানা শওকত হিফজুর রহমান হোসেন আহমদ মাদানী, আশফাকুল্লাহ আর রশিদ গাঙ্গুহিকে ওরা চিনেনি। মাওলানা শওকত হিফজুর রহমান হোসেন আহমদ মাদানী, আশফাকুল্লাহ আর রশিদ গাঙ্গুহিকে ওরা চিনেনি। যাদেরই রক্তে, যাদেরই রক্তে রাঙায় ভারতের মাটি, তারাই হলো জমিয়তে ওলামা। যাদের আছে দাড়ি টুপি, সেই দাড়ি টুপিরই তোমরা অসম্মান করেছো। ওলামাদের হাফ প্যান্ট পরিয়ে জেলেতে ভরেছো। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। শেষ আসলে আমরা আল্লাহকে ছেড়ে দিয়েছি। আজকে মুসলমানদের অবস্থা কি জানেন? ফুটবলের মতো। ফুটবল বুঝেন না? ফুটবল, ফুটবল কি করে? লাত খায়। ফুটবল লাত খায়। ওদিকে লাত, এদিকে 12টা প্লেয়ার, ওদিকে 12টা প্লেয়ার, এদিকে লাত মারছে, ওদিকে লাত মারছে, এদিকে মারছে, ওদিকে মারছে। মুসলমানের ঈমান হয়ে গেছে ফুটবলের মতন, মানে এদিক দিয়ে 12টা লাগতেছে, ওই দিক দিয়ে 12টা লাখ গোলকিতে ভরছে। একটা ছেলে বলছে, আহ কি করছে বলতো, ফুটবলটার কি দোষ রে ভাই, যে সবকে 12টা প্লেয়ার, ওদিকে 12টা প্লেয়ার ফুটবলটাকে খালি লাথিয়ে চলে যাচ্ছে। তো কতবার দিলে ব্যথা,
তখন ওই ফুটবলটা খালি ফাঁকাম করে ওর কাছে যখন চলে এসেছে তো ফুটবলটাকে ধরে বলছে, ফুটবল ফুটবল তুই বল, ওরে ফুটবল আমাকে দেখে মায়া লাগছে রে ফুটবল, তোকে কেন লাথেচ্ছে বল, কি অপরাধ করেছিস? কারো মায়ের কাপড় ধরে তুই টেনেছিস না কারো বাড়ির মাল চুরি করেছিস, কি জন্য এরা লাথেছে বল? ফুটবল তখন মুখ খুলে বলছেন, ভাই রে তোর মায়া খুব লেগেছে না, তবে শোন আমি কারো কোনো মায়ের কাপড়ে আঁচল ধরে টানিনি, কারো মাল আমি চুরি করিনি, কারো অন্যায় ভাবে কাউকে আমি মারিনি, বরং আমি লাথ খাওয়ার কারণটা শুনিলাম আমার ভিতরটা ফাঁকা, ওই লেগে সব লাথেছে। ভিতর ফাঁকার কারণে আমি মার খাচ্ছি। যদি আমি পাথর হতাম কোন শালা মারতো না আমাকে? মারার আগে বলতো পা খান ভেঙে, পাথর মারলে পা ভাঙবে না যে? তো ফুটবল ফাঁকা, তো এখন ফাঁকা বলে মারছে ছক্কা, লেপ মার গোলকির দিকে। তো মুসলমানের ইমানটা হয়েছে ফুটবলের মতো, ফুটবলের মতন হয়েছে বলে আজকে আমাদের অবস্থা হয়েছে। অথচ মুসলমান হলো বাঘের বাচ্চা, তারা আজকে আল্লাহকে ছেড়ে দিয়েছে। আল্লাহকে ছেড়ে দেওয়ার কারণে আজকে মুসলমান মার খাচ্ছে। বলেন বুকে হাত দেন, কতজন ব্যক্তি 100তে 100 আল্লাহর উপরে বিশ্বাস করেছি? আপনার পরিবারে কতটুকু আল্লাহর অনুযায়ী রাসূলের অনুযায়ী জীবন যাপন হয়? কটা আইন আপনি মেনেছেন বলেন? ও যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন তো 5 ওয়াক্ত নামাজই আছে, এটা আপনি পড়ছেন। তবে শুনলেন, এবার আমি হাদিসের দিকে চলে যাব। আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের হাতের কামাই, তোমাদের কারণেই তোমাদের উপরে বিপর্যয় নেমেছে, তোমাদের শাস্তি তোমরা নিজেরাই পাচ্ছ, এটা তোমাদের কারণে। এটা কেমন কতগুলো পাপ, কি এমন আমরা পাপ করেছি যে পাপের কারণে আমাদেরকে মার খেতে হবে? কেন হিন্দুরা কি করে না, খ্রিস্টানেরা কি করে না, বৌদ্ধরা কি করে না, জৈনরা কি করে না, আর্যরা কি করে না? ওরাও তো এগুলো করে, কিন্তু আল্লাহ বলছেন ওরা করবে, এটা তো স্বাধীনতা তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তুমি মুসলমান আল্লাহর গোলাম, তুমি কেন এগুলো করতে যাবে বলো? যদি তুমি করো তো দুনিয়াতে তোমাকে মার খেতে হবে। আমি হাদিসের দিকে চলে যাই, সব কেটে কেটে, সময় কম তো, 12টা বাজতে এলো। 3টা পাপ হাদিসে, হাদিসটা পড়েছি, আর একটা ইবনে মাজাহ থেকে নিলে বড় হাদিস আছে, ওটা আজ পড়বো না, আজ বাদ। তবে 3টা, কোন মানুষ তম সমাজের মধ্যে যদি এই 3টা পাপ ঢুকে যায়, এগুলো আমাদের হাতের কামাই। আর 3টা পাপ যদি আমরা করি তো আল্লাহ কি বলছেন যে ওদের উপরে 3টা আযাব চাপিয়ে দেবেন। কি কি পাপ গলা দেখেন আপনার গ্রামে আছে কিনা? কি এটা কাপাসিয়া? তো কাপাসিয়া না, কাপাসিয়া গ্রামে। এই কাপাসিয়াতে পাপগুলো আছে কিনা একবার হ্যাঁ হু দিবেন। চলেন কি বলছি পাপ। বিষ্ণু বলছেন, লা ইয়াকুনান্না ফি হাদিহিল উম্মতি খাসফুন ওয়া কাযফুন ওয়া মাসখুন। বিষ্ণু বলছেন আমার উম্মতের মধ্যে যখন 3টি পাপ ছে, 3টি মানুষ মানে 3টি বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। যদি মানুষ এই 3টা পাপ করে তাহলে তাদের উপরে 3টা আযাব নেমে আসবে। 3টা আযাব কি কি আযাব আসবে শুনলেন? 1 নাম্বার খাসফুন, ভূমিধস হবে। ওয়া খাসফুন ওয়া কাযফুন, কাযফুন দ্বিতীয় আযাব চাপানো হবে, আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। অথবা জালেম শাসক আল্লাহ বানাবেন, জালেম শাসক বানিয়ে মুসলিমকে রুলার বানিয়ে পিটানো হবে, তাদের উপরে জালেম শাসককে দিয়ে অত্যাচার করা হবে। ওয়া মাসখুন, এবং মানুষের আকার আকৃতি, পাপের কারণে আকার আকৃতি পরিবর্তন করা হবে যদি মানুষ এই 3টা পাপ করে। মা বোন দেখবেন 3টা পাপ আপনার দিকে আছে কিনা। নাম্বার 1, ওয়াদালিকা ইদা শারিবুল খামর, যখন সমাজে নেশাদার দ্রব্য বেড়ে যাবে তখন তোমরা জেনে, তখন তোমাদের উপরে আযাব নেমে আসবে। আচ্ছা আপনার এলাকায় নেশাদার দ্রব্য আছে? মদ আছে? মদ 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 নাই আছে? আল্লাহু সামাদ। আমাদের বাড়ির পাশে কাউন্টার আছে, মদের কাউন্টার, লাইসেন্স প্রাপ্ত, একটু ছাড়াছাড়ি আর কি। তো লম্বা করে লাইন দেয়া আছে। ফের আমার সঙ্গে একটা লোক ছিল, তো ফের কইছে যে হাজি ভাই ফার্মেসি, ফের কিসের ফার্মেসি? এতটি লোক কিসের লাগা? এত লম্বা ফার্মেসি, কিসের ফার্মেসি?
কোন ওষুধে বলছেন না, এটা ফার্মেসি লয় রে ভাই, এটা মদের কাউন্টার, সব লাইন দিয়ে আছে মদ খাওয়ার লেগে। ওই যেটা ফার্মেসির মতন লাগছে যে এত লাইন মানুষ, সব রোগ হয়েছে মনে হয়, কিন্তু না, আসলে মদের কাউন্টার। এবার যদি ধুঁড়া দেখতে যাচ্ছি তো বেশিরভাগ মুসলমান, হাতে গোনা কয়েকটা হিন্দু, বাকি সব কটা মুসলিম দাঁড়িয়ে আছে মদ পান করার লেগে। আপনার দিকে লোক মদ খায় না মনে হয় না? জি ভাই, মদ যে এলাকায় বাড়বে ওই এলাকাতে আল্লাহর আযাব নেমে আসবে, আযাব নেমে আসবে, আযাব নেমে আসবে। আপনি বলছেন লোক খেলো তো আমার কি হলো? না না, আপনিও বাঁচবেন না, আপনাকে ধ্বংস করা হবে। আপনার এলাকাতে আযাব নেমে আসবে যখন মানুষ মদ পান করবে। আজকে মদ মানুষ পান করছে যেমন সে মনে করছে আমরা মদটাকে ছোট হেন মনে করছেন, অথচ বিশ্বনবী বলছেন মুদমিনুল খামরি কাবিদি ওয়াসানিন। বিষ্ণু বলছেন মুদমিনুল খামরি কাবিদি ওয়াসানিন, যারা নিয়মিত করে মদ পান করে, যারা নিয়মিত করে নেশাদার দ্রব্য খায় পান করে, ওরা কাদের মতন শুনে লাও? যারা কোনো হিন্দু, যারা তারা হচ্ছে আপনার কি নাম পূজারী, ওরা মূর্তি পূজা করে। হিন্দু ব্যক্তি যারা, তাদের কাজ হলো মূর্তি পূজা করা, ওরা মূর্তি পূজা করে যে গুনাহ করে। বিষ্ণু বলছেন কোন ব্যক্তি যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে ওই সম পরিমাণ সে পাপ করলো। একটা হিন্দু পূজা করে যা পাপ করলো, একটা হিন্দু পূজা করে যা গুনাহতে লিপ্ত হলো, তো ওই ব্যক্তিটা নেশা পান করে একই গুনাহ হলো, কোনো পার্থক্য নেই। ইবনে মাজার হাদিস। জি, এবার নেশা দ্রব্য খালি শুধু কি মদ, গট গট করে গিলবে ওগুলাই মদ, আর বাকিগুলা কি? জি, নেশা দ্রব্য গুল বলেন, গুটকা বলেন, সিগারেট বলেন, যত আপনার খৈনি বলেন, তেরেঙ্গা বলেন, যত রকমের নেশা, এগুলো নেশা, এগুলো ভালো জিনিস নয়। ভালো জিনিস কি বলেন? জীবনে এগুলো ভালো জিনিস নয়। আপনি বিড়ি খান, আপনি সিগারেট পান করেন, তেরেঙ্গা খান, আপনার ছেলে 10 বছর 12 বছর আছে, ও যদি বলে আব্বা একটা বিড়ি গেলা দাও, টানি থাপ্পড় মারবেন না? মারবেন না? তো সাহস করতে তুই আমার সামনে, তার মানে আপনি নিজেও ঘৃণা করছেন, যেটা ভালো জিনিস নয়। ভালো জিনিস নয় বলে তো আপনার ছেলেকে আপনি চটটা উঠিয়ে মারছেন, তার মানে এটা কত নোংরা জিনিস, খারাপ জিনিস। আজকে মুসলমান নেশাদার দ্রব্য এমন ভাবে অ্যাকসেপ্ট করেছি, বলছিল ছোট মোটো ব্যাপার, কোনো ব্যাপারই নয়। রাগ করিয়েন না ভাবছি, একটা কথা বলি, রাগ করিয়েন না। অনেক মানুষ দেখবেন খয়নি খাইতো, খয়নি যখন খায় তো মসজিদে যে আবার ফেলে দেয়, উজু করে, এরকম লোক নেই? উজুখানাতে নেই? এবার সত্য কথা বলছি, গায়ে লাগবে, গায়ে লাগলেও কিছু করার নেই, পরিবর্তন হতে হবে। আল্লাহ সাদে মার পড়ছে কোনখান দিকে দেখেন। আমরা অনেক মানুষ আছি খয়নি খাচ্ছি, ওটা সেন্ট কি ভালো না দুর্গন্ধ? দুর্গন্ধ আছে। অথচ হাদিসে বলা হয়েছে যে পেঁয়াজ রসুন এটা তো হালাল। হালাল না হালাল? হালাল নাই, হালাল। পেঁয়াজ রসুন হালাল জিনিস, খান, সমস্যা নাই, কিন্তু নিষেধ করছেন, মানা করছেন কিছুক্ষণের জন্য। কখন? যে তোমরা যখন মসজিদে যাবে, নামাজের জন্য যাবে মসজিদে, তখন কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে যেও না, নিষেধ করা আছে। তার মানে হারাম নয়, ওই সময়ের জন্য কি করা হয়েছে? মানা করা হয়েছে, বুঝছেন কথা? কিন্তু পেঁয়াজ রসুন যেটা হালাল, এর মসজিদে যাবেন নিষেধ করা হচ্ছে। এরপরে আমরা অনেক মানুষ আছি খয়নি খাচ্ছি। আহা, কত মানুষ বিড়ি খেয়ে আবার তাড়াতাড়ি মসজিদে ঢুকছে, অত দুর্গন্ধ থাকা যাবে না। না না, কেন আপনি খাবেন? শুনেলেন যত ধরনের নেশা আছে, এই নেশাগুলোর পাপ ইবনে মাজার হাদিসে স্পষ্ট মুহাদ্দিসিনে কেরাম এটাই বলেছেন। একজন হিন্দু পূজা করে যা গুনাহ করে, তো একজন মানুষ নেশাদার দ্রব্য পান করে ওই গুনাহ করে। আচ্ছা, আপনারা বেঁচে গেলেন, মেয়ে ছেলেরা, মা বোনেরা মনে হয় খায় না নাকি? মা বোনেরা কিসে পারদর্শী হয় জানেন আপনারা? গুল, গুল এক নম্বর ওরা। আপনারা এদিকে নাই না? গুল দিয়ে খুব পারদর্শী, বলছে একদম খুব ভিটামিন খাবার খেয়েছে ওরা, গুল। মেয়েদের অভ্যাস এখন নতুন হয়ে গেছে। আগে আগে ওই গুটালিত, আর এখন সিস্টেম, ভদ্র সিস্টেম মেয়েদের। ওরা ছোট কোটাতে ভরে, ছোট কোটা বুঝেন আপনারা? এই যে ছোট হজমি কোটা বলে না, ওই কোটাগুলোতে ওরা গুল ভরে। আপনাদের দিকের মেয়েগুলো ভালো, আমাদের দিকের কথা নকল করছি। তো গুল ভরে লেয়, তো গুল ভরে নিয়ে এবার আঁচলে বাঁধা থাকে, নাহলে ওর ব্যাগে থাকবে সাইডে, যারা গুল পরে।
আর যখন নেশা লেগে যায় কোনো নারীকে, ও দেখে না যে কোনখানে করছি না করছি। অনেক নারীকে দেখছি ওরা কি করছে, তো অনেক নারীকে দেখছি যখন ওর নেশা যখন লেগে গেছে, যা থামতে পারি না, পেশাব করতে যাক, পায়খানা করতে যাক, আর ঘুম থেকে উঠুক আর গুল লাগবে। এখন গুলটা যখন ঢালে নিলেও ও ঢালার স্টাইল, কোটাতে ঠক 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 করে মারবে আর বাম হাতে ফেলবে, আর বাম হাতে ফেলে এই যে আঙুলটাকে ধরবে, কি করে এইটা ধরছে শুদ্ধ স্টাইল, এরকম দেখেছি অনেক মেয়ে দেখেছি, এরকম করে ধরছে চাপ্পা করে। আর গুলটাকে এমন করে ভাবছে মনে হচ্ছে মাজন, স্পেশাল মাজন, এমন করে ডান দিকে আর বাম দিকে, একবার ডানে হলারে একবার বামে হলারে, এমন করে কচলা 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 কচলা। দেখবেন যখন ওর মুখখানটা কালো প্যাতপ্যাতানি হয়ে যায়, কচলা কচলা যখন কালো প্যাতপ্যাতানি হয়, যখন ওই থুতু যখন ফেলে জমিনে, তা আল্লাহ রে আল্লাহ কি বলবো, যখন জমিনে ফেলে তা আমার মানে এমন ভাবে ফেলে, তো বিড়ালের পাছা দিয়ে যতখানি খারাপ বের হয় না তোমার মুখ দিয়ে বার হয়। হাজি কি চলছে এগুলা সমাজে? জি না, বিশ্বময় বললেন যখন সমাজে নেশাদার দ্রব্য বেড়ে যাবে তখন আল্লাহর আযাব নেমে আসবে। মা বোনদেরকে আমি বলি খবরদার, যদি আপনি এই রোগে আক্রান্ত হন, তাওবা ইস্তিগফার করুন আল্লাহর কাছে, তাওবা ইস্তিগফার করুন। কেন না, তাওবা ইস্তিগফার না করলে, আল্লাহর কাছে স্যালেন্ডার না হলে আল্লাহ আপনাকে রক্ষা করবে না। একটু আগে আমার সদ্য শেখ তিনি একটা বিষয় বলছিলেন, মুসা আলাইহিস সালামের ঘটনাটা তিনি বলছেন, বানি ইসরাঈলদের ঘটনা। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রাদ 11 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছেন অতক্ষণ পর্যন্ত আমি ওই জাতির অবস্থান পরিবর্তন করব না যতক্ষণ না তারা নিজের অবস্থানকে পরিবর্তন না করে। যতক্ষণ না তারা নিজের অবস্থানকে পরিবর্তন না করবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাদের অবস্থান পরিবর্তন করব না। এটা আল্লাহ স্বয়ং নিজে বলেছেন। ওই জন্য দেখবেন বানি ইসরাঈলদের ঘটনা একটা আছে, অনেক ঘটনা আছে, তার মধ্যে এটা স্পেশাল একটা ঘটনা। যখন মুসা আলাইহিস সালামের সময় বৃষ্টি হচ্ছে না, প্রখর রোদ, এত রোদ হওয়ার পরে বৃষ্টি যখন হয় না, পশু পক্ষীগুলো আল্লাহ চিৎকার করছে, চেঁচামেচি করছে, থাকতে পারছে না। বাচ্চাগুলো আর্তনাদ করছে, খাবার দাও খাবার দাও, থাকতে যেন পারছি না। এমন সময় সবাই চলে গেল নবী মুসার কাছে। নবী মুসার কাছে গিয়ে বলছেন, নবী মুসা সহ্য করতে পারি না, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন বৃষ্টিটা দিয়ে দেয়, বৃষ্টিটা যেন দিয়ে দেয়। এমন সময় বৃষ্টি দিবে কি আল্লাহর কাছে দোয়া করছে, এমন আল্লাহকে বলছেন, আল্লাহ আল্লাহ আমরা পাপী গুনাহগার বান্দা, আল্লাহ তুমি আমাদের উপরে রহম করো, আমাদের দিকে না দেখে অন্তত ছোট বাচ্চাগুলো দেখো, পশু পক্ষীগুলোর দিকে দেখো। তখন কোনো বৃষ্টি যেন হচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলছেন, নবী মুসা রে বৃষ্টি হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই জনসম্মুখে একজন ব্যক্তি আছেন, জিনাকার ব্যক্তি আছেন, কে বলছেন পাপে লিপ্তকারী ব্যক্তি আছেন, এই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত মজলিস থেকে না হটবে ততক্ষণ পর্যন্ত বৃষ্টি হবে না। নবী মুসা একজন রাগান্বিত ব্যক্তি ছিলেন, জোরে চিৎকার মেরে বলছেন, আরে এই কে পাপী বান্দা আছিস বল, এই পাপী লোক কে আছিস বল, তোর কারণে বৃষ্টি হচ্ছে না, তুই এখান থেকে সরে যা, আল্লাহর কাছে দোয়া করছি কোনো লাভ হয় না, তুই সরে গেলেই বৃষ্টি হবে। লোকটা টের পেয়ে গেছে, বুঝে গেছে, আহারে তার মানে আমি তো হলাম সেই পাপাচারী ব্যক্তি, আমার কারণে এই সমাজে মানুষগুলো খেতে পাচ্ছে না, বৃষ্টি হচ্ছে না, বাচ্চাগুলো আর্তনাদ করছে, পশু পক্ষীগুলো মারা যাচ্ছে অনাহারে, এটা আমার কারণে। এবার লোকটা সে কাঁদতে লাগলো আল্লাহর কাছে আর বলতে লাগলো, আল্লাহ এই পাপের ব্যাপারে কেউ জানে না, আমার মা জানে না, আমার বাপ জানে না, আমার এলাকাবাসী জানে না, রব্বুল আলামিন তুমি জানো আমার পাপের ব্যাপারে, আমি এবার স্পষ্ট হয়ে গেলাম, আমার কারণে বৃষ্টি হচ্ছে না, রব্বুল আলামিন আমাকে তুমি অপমান করিও না, আমি যদি সমাজ থেকে বেরিয়ে যাই লোক জানতে পারবে মুখের কারণে এটা হয়েছে, তাহলে এটা আমি অপমান হয়ে যাব, লাঞ্ছিত হয়ে যাব, রব্বুল আলামিন জীবনে আর গুনাহ করব না, জীবনে আমি পাপে লিপ্ত হব না, রব্বুল আলামিন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তাওবা ইস্তেগফার করে নিলাম। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচা
আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায়, মাফ করো আমায়, মাফ করো আমায়। লোকটা ভুল স্বীকার করেছে, চোখ দিয়ে বারবার যেন পানি ঝরছে আর মুছে জানতে দেয় না। রব্বুল আলামিন আমার কারণে আজকে অনাবৃষ্টি হচ্ছে, কোনো বৃষ্টি নাই। রব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করে দাও, জীবনে আর এ গুনার সঙ্গে লিপ্ত হব না। লোকটা অনুতপ্ত হয়ে নিজেকে অনুশোচনা করে তাওবা ইস্তিগফার করে আল্লাহর কাছে স্যালেন্ডার হয়ে গেল। আর যখন স্যালেন্ডার হয়ে যাওয়া এর কিছুক্ষণ পরে আল্লাহ বৃষ্টি শুরু করে দিলেন। যখন বৃষ্টি হয়ে যাওয়া নবী মুসা অবাক হয়ে গেলেন, এই ভরা মজলিসের মাধ্যমে কেউ তো বের হলো না, এরপরে কেন বৃষ্টি হয়ে গেল? আল্লাহকে বলছেন, আল্লাহ এটা আবার কোন ধরনের কথা? কেউ তো বের হলো না, আবার বৃষ্টি হলো, এটা কোন কারণে? আল্লাহ বলছেন, নবী মুসা রে, যে লোকটার কারণে আমি বৃষ্টি দিই নাই, ওই লোকটা আমার কাছে স্যালেন্ডার হয়ে গেছে, ক্ষমা চেয়ে নিয়েছে। আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছি এবং আমি সঙ্গে সঙ্গে বৃষ্টি দিয়ে দিলাম। আল্লাহ বলছেন, নবী মুসা বলছেন, আল্লাহ ওই বান্দাটাকে, তোমার ওই বান্দাটাকে কি তুমি দেখাবে না? কোন বান্দার কারণে বলো? আল্লাহ বলছেন, নবী মুসা রে, আমি ওই লোকটাকে দেখাতে পারি না, সে আমার কাছে নিজেকে আত্মসমর্পণ করে লজ্জিত হয়ে আমার কাছে স্যালেন্ডার হয়েছে, অতএব আমি তাকে প্রকাশ্যমান করলাম না। স্যালেন্ডার হয়ে যেতে হবে। তাহলে দেখলেন কি হাল হয়। আল্লাহ মিনিটের মধ্যেই, সেকেন্ডের মধ্যেই চেঞ্জ করে দিতে পারবে। আজকে আমরা যে মার খাচ্ছি, এগুলো আমাদের কারণে আজকে আমরা মার খাচ্ছি। দেখেন দ্বিতীয় পাপ কি করেছি, ওয়াত্তাখাযুল খায়নাত। বিষ্ণু বলছেন ওয়াত্তাখাযুল খায়নাত, যখন নারীরা নাচবে, ড্যান্স করবে, মহিলারা নাচানাচি করবে, গায়িকা নর্তকী নিয়ে নাচবে। আজকে বর্তমানে দেখেন নাচানাচি হচ্ছে কি হচ্ছে না? স্কুলে আপনার মেয়ে পড়ে ক্লাস 8 এ 9 এ 10 এ, ওই মেয়েটাকে দেখছি অনুষ্ঠানে নাচছে, নাচানাচি করছে, আপনি মা কিছু বলছেন না, আপনি বাপ কিছু বলছে না, বাপ আবার হাত তালি বাজছে, আমার বেটি নাচছে, বাহ কত সুন্দর নাচছে দেখো। কিন্তু এটা আজাব, বড় আজাব। আপনার মেয়ে 15 বছর 14 বছরের মেয়ে নাচছে, নায়িকা নর্তকী বেড়ে যাওয়া, নাচানাচি বেড়ে যাওয়া। বিষ্ণু বলছেন যখন নাচানাচি বাড়বে সমাজে কি পাপ হয়ে যাবে শুনে লাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেম শাসক নির্ণয় করবেন। জালেম শাসক দিয়ে মানুষকে অত্যাচার হবে, মানুষের উপর রুলার চলবে, তাদেরকে পিটানো হবে, অত্যাচার চালানো হবে। আজকে আমরা এই পাপগুলো করার কারণে নাম্বার 3, ওয়াদরাবু বিল মাযিব, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, গান বাজনা বেড়ে যাবে। যখন সমাজে গান বাজনা বেড়ে যাবে, তখন আল্লাহ তাআলার আযাবগুলো নেমে আসবে। সেদিন দোয়া করা হবে না, আল্লাহ ক্ষমা করো। আল্লাহ বলছে আগে ওটিকে ঠিক কর। মসজিদে পাইতারাম করতে, ঘরে চলছে তোর বেটা বাজছে গান, দেখা আর তুই এখানে দোয়া করতে এসেছিস, ওটাকে সামলা। কিন্তু আমরা ওগুলা করি না। জি ভাই, আজকে জায়গা জায়গা গান বাজনা, বক্স ডিজে, কোন ছেলেটা একবারে একদম বাজাচ্ছে, বক্স কিনে চলেছে বাজার থেকে, তা বাজে ধুমধাম করে বাজাচ্ছে, আপনি কিছুই বলছেন না। জি বাজে না? বলেন আজকে আমরা কোরআন তেলাওয়াত করছি বাড়িতে, আগেকার মেয়েরা, আগেকার মা বোনেরা সকাল হলে কোরআন তেলাওয়াত করেছে, সন্ধ্যা হলে বসে বসে কোরআন তেলাওয়াত করেছে, আর এখন সকাল সন্ধ্যা হলে গান বাজছে। গান বাজনা খুব মজা লাগছে, ছেলে বাজাচ্ছে, মাও কিছু বলছে না, বাপও কিছু বলছে না। জি ভাই, আর মেয়ে তো মোবাইল দিয়েছেন, ও তো বাজেছি, ব্যাপার নেই, ও বাজাচ্ছে।
জি গান বাজনা অশ্লীল যখন বেড়ে যাবে, নারীরা নাচবে। দেখেন আজকে প্রত্যেকটা মোবাইলে নারী নাচছে। আজকে আমরা বসে বসে এগুলোকে নাচ বাজনা গুলোকে দেখছি আর টাইম পার করছি। আজ কাদের উপর আসবে? আমাদের উপর আসবে না তো কাদের উপর আসবে? জি ভাই, মা বোনরা বসে বসে গান বাজনা দেখছে, মা দেখছে, আরে ছেলে বসে আছে তাও আবার দেখছে। কি অশ্লীল কাণ্ড, নোংরা নোংরা ভিডিও দেখছি। গান শুনতে খুব মজা লাগছে। জি এগুলো পাপ। এগুলো যদি আপনি আপনার বাড়িতে আশ্রয় নেন, আল্লাহ বলছেন তাহলে তোমরাই তো এগুলো কামাই করে নিচ্ছ। আর আল্লাহ শুধু বলছেন এই কারণেই তো সমাজে এই পাপগুলো নেমে আসবে। বলুন আজকে পাপগুলো হচ্ছে না? হচ্ছে না? কথাগুলো কি মিথ্যা বলছি? জি কটা লোক আমরা কোরআন হাদিসের কথা শুনছি। মোবাইলটা তো খারাপ জিনিস নয়, মোবাইলটা তো ভালো জিনিস। আপনি মোবাইলে কত যে সুবিধা। আমার বাড়ি মুর্শিদাবাদ হলে কি হবে? নাম লিখলে আপনি না হলে আপনি হাজার হাজার ভিডিও পাবেন। বক্তব্য শুনে শেষ করতে পারবেন না। অত যদি বক্তব্য শুনতে ভালো না লাগে, একটু করে মাঝে মাঝে গাজাল গুলো বাজান না। কত গাজাল আপনাদেরকে উপহার দিয়েছি বলার কথা নাই। এত 4 বছরে যতটি গাজাল দিয়েছি আর মনে হয় 15 বছর ধরে কোনো বক্তা দেয়নি। প্রতি বছর 3-4টা করে আপডেট করি। জি এবার সময় পাইনি, আপডেট দেওয়া হয়নি 2-1টা, তবে এই একটা আপডেট দিয়েছি। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মেসেঞ্জারে খাইছে। ভুল বলছি জি ভাই? মোবাইল তো সবাই দেখেন গা, যে মেয়ে মাধ্যমিক পাস করেছে ওর কাছে মোবাইল আছেই, আর নাহলে বক্তব্য দেবো না। কেন যে মমতা সরকার দেয়নি? মাধ্যমিক পাস হলে প্রত্যেকের হাতে মোবাইল আছে। আর ও যখন স্কুল যাবে তাও মোবাইল, বেড়াতে যাবে তাও মোবাইল নিয়ে যাবে। ওই জন্য দেখবেন যে বাসে বসে আছে তাও মোবাইল ঘুচড়েছে। জি কি অবস্থা হয়ে গেছে। জামানা মোবাইলে খাইছে, জামানা মেসেঞ্জারে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মেসেঞ্জারে খাইছে। সকাল বেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। রাস্তার পাশে বসে বসে ছেলেরা, রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মেসেঞ্জারে খাইছে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। বিবাহিতা মেয়েরাও পালিয়েছে। একটা বিয়ে হয়নি পালেছে তাও মানেছে, যার বাপ মা দেয়নি পালিয়ে আলো যা প্রেমিকের সাথে। আর এখন আবার দেখি 2 ছেলের মাও পালিয়েছে। কি করবে? কথা খারাপ বলছে জি। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। ওরে স্বামী সন্তান সব ছাড়িয়া, স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেমিকে চাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মেসেঞ্জারে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা হোয়াটসঅ্যাপে খাইছে। রাতের বেলা একা একা ঘুম যে আসে না, মেসেঞ্জারে না পাইলে বন্ধু ভালো লাগে না। তাই তো এখন মা বাবারা, ওতে বর্তমানের মা বাবারা ভীষণ টেনশনে পড়েছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মেসেঞ্জারে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। মোবাইলটা এসে ভালো দেখতে খারাপ করে দিয়েছে বেশি। মোবাইল এতটা মানুষকে খারাপের পথে নিয়ে গেছেন। আগেকার যারা মুরব্বী আছে যাদের হাতে মোবাইল নাই, কত যে ভালো আছে আল্লাহু আলাম, ওরাই আমি মনে করি ভালো আছে। আজকে বর্তমান কথা বলছি, যার হাতে বেশিরভাগ মোবাইল আজকে স্ক্রিন টাচ ব্যবহার করছে, হেলা দেওয়া, ঠেলা দেওয়া, পেলা দেওয়া, কত রকম যেন দেখছি আর ঠেলতে আছে। কিন্তু আগে এক সময় ছিল যখন মোবাইল ছিল না, বোতামালা কোন রকম করেছিল, স্বামী স্ত্রী
এক খাটে ঘুমাতো সুন্দর করে, স্বামী সুন্দর করে পাখা ঘোরাতো, স্বামী স্ত্রী গল্প হতো, এরপরে রাতটা সুন্দরভাবে কেটে যেত। কিন্তু আজকে বর্তমানে বিবি আলাদা মোবাইল চালাচ্ছে, স্বামী একদিকে মোবাইল চালাচ্ছে, ও ফেসবুক চালাচ্ছে, ইও ফেসবুক চালাচ্ছে। এ করতে করতে আর ভালোবাসা বৃদ্ধি নাই, ওইভাবে রাতটা পার হয়ে যায়। এই জন্য বর্তমানে স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসা ডিভাইড হয়ে গেছে, পার্থক্যটা হয়ে গেছে। কিন্তু আগের সময় এরকম কিন্তু ছিল না, স্বামী স্ত্রীর মহাব্বত তাদের খুব ভালো ছিল। আজকে বর্তমানে সে মোবাইল এসে সংসারকে ছারখার করেছে। জি, মোবাইল ভালো জিনিস, কিন্তু খারাপ যে করছি আমরাই। তাহলে সমাজ আজকে রসাতলে চলে গেছে। জি, আমি আর লম্বা করবো না, 12:30টায় ছাড়বো, 12:30টায় ছাড়বো। তবে কথা হলো 2 বছর থেকে আসছি, এবার এসেছি, শেষ পর্যন্ত যাবেন। দুয়াটা অন্তত আপনারা নিয়ে যাবেন না, এইটুকু মান সম্মানটা দিয়ে যায় যে দুয়া করছি আর আপনারা ফাঁকা করে পালিয়ে গেছেন। ভিক্ষা চেয়ে নিচ্ছি, 10-15 মিনিট যাবেন না। দেখেন, আমাদেরকে সজাগ হতে হবে, সোচ্চার হতে হবে। কতদিন কখন বলবেন যে 5 ওয়াক্তের নামাজ পড়বো, কখন বলবেন, কোন সময় বলবেন? আজকে আমরা মার খেতেই চলেছি। আজকে ভোটের পরে কি হালাত হবে দেখেন। ভারতবর্ষের মুসলমান, ভারত বাদ দেন, পশ্চিম বাংলার মুসলিমদের অবস্থা আজকে কি, ডিভোটার হচ্ছে, ডিলিট করে দেওয়া হচ্ছে। জি, অনেক ভারতের নাগরিক হয়েও নাই, এমনকি জমি জায়গা পর্যন্ত জমি হচ্ছে তলে তলে কি যে করবে আল্লাহু আলাম। এই জিনিসগুলো হয়ে যাচ্ছে, রিহাই পাবেন না, মনে করিয়েন না বেঁচে যাব না, বাঁচবেন যদি আপনি নিজে স্যালেন্ডার হন, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করুন। আমরা তো সেই বীর মুসলমান, আমরা বাঘের বাচ্চা, আমরা কেন কাপুরুষের মতন ভারতবর্ষে বসবাস করব? বীর পুরুষের মতন বসবাস করতে হবে। আমরা সেই সংগ্রামী যারা আমরা বাতিল পন্থীকে নিজের জান প্রাণ দিয়ে আমরা ময়দানে উজাড় করে দিয়েছি, আজকে আমরা ভেড়ার দলে পরিণত হয়ে গেছি। জি ভাই, ভেড়ার দলে হয়ে যায়নি। যখনই যুদ্ধ হয়েছে মুসলিম সাহাবীরা একদম লড়ে পড়েছেন, ইসলামকে বিজয় করতে হবে। আজকে আমরা কোথায় গিয়েছি? সংগ্রাম করছি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই ধ্বনি করতে হবে, করতে হবে। ফাঁকের মধ্যে আবার বিড়ি টেনেছে, বিড়িটা ছুটে না। মিছিল যদি লিল্লাহি তে আল্লাহু আকবার কইছে, তার মধ্যে খানে বিড়ি ধরেছে। ওরকম করে আল্লাহর রহমত চেপে আসবে। জি ভাই, জি, নিজেকে স্যালেন্ডার হন, নামাজটা পড়ুন, 5 ওয়াক্তের নামাজ পড়ুন, ইসলামী শরীয়ত অনুযায়ী সংসারকে, পরিবারকে চালান। আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছেন, তোমরা যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ কোনো অ্যাকশন নিব না। তোমরা স্যালেন্ডার হও, তোমরা পরিত্রাণ, তোমরা নিজেকে স্যালেন্ডার হও। আমি আল্লাহ, আমার দায়িত্ব, আমার বান্দাকে কিভাবে চালাবো এটা আমার দায়িত্ব। কিন্তু আমরা আল্লাহর সঙ্গে সম্পর্ক ডিলিট করে দিয়েছি, কেটে দিয়েছি। এজন্য আমাদের অবস্থা। বিশ্বনবী তাবুকের যুদ্ধ করবেন, তাবুকের যুদ্ধ হবে, ওহুদের যুদ্ধ হবে। ওহুদের যুদ্ধ তার আগে ভাষণ করে দিয়েছেন, ও তোমরা যারা বিবাহ, নতুন বিবাহ করেছো, খবরদার তোমরা যাবে না। বৃদ্ধ মানুষ তোমরা যাবে না, ওরে শিশুরা তোমরা যাবে না। তোমাদের জন্য আজকে নয়, বরং তরুণ যারা যারা লড়তে পারবে তারা তোমরা যাবে। বিশ্বনবী নিয়ে চলে গেলেন ওহুদের, মদিনা থেকে কিছু দূরে ওহুদের ময়দান, পাহাড়ি উঁচু জায়গাতে নিয়ে চলে গেলেন। বাতিলের কাফেরের সঙ্গে যুদ্ধ চলছে, আর যুদ্ধ চলতে চলতে এমন সময় নবীর বুকে যেন পেরেক ঢুকে পড়ে গেছে। যেই নবীকে মাছি পর্যন্ত বিরক্ত করে না, ওই নবীকে কাফেররা যেন শির ছুঁড়ে মেরেছে। রক্ত বলছেন, দাঁত মোবারক শহীদ হয়ে গেছে। এলান শুরু হয়ে গেল, ওরে নবী নাই, নবী নাই দুনিয়াতে, নবী নাই। নবীকে তারা মেরে দিয়েছে, নবী নাই। এ করে যেন জায়গা জায়গা গলিতে প্রচার হয়ে গেল। এমন সময় একজন সাহাবী, যেই সাহাবীটার নাম হলো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই হানজালা নতুন বিবাহ করেছেন, আর নতুন বিবাহ করে তিনি বাসর ঘরে আছেন। বাসর ঘরের সময় এমন সময় কানে খবর চলে গেছে, নবী নাই, নবী নাই, নবী নাই, নবী আর বেঁচে নাই। কান্দিয়া ব্যাকুল রে
হানজালা শহীদ রে কলিজা ভেঙ্গেছে রে সেই জঙ্গে ওহুদের নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে বিয়ে রাত্রে চলছি রানে বিদায় দাও আমারে রে যাব জঙ্গে ওহুদের নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে বিয়ে রাত্রে চলছি রানে বিদায় দাও আমারে রে যাব জঙ্গে ওহুদের দিয়া ব্যাকুল রে হানজালা শহীদ রে কলিজা ভেঙ্গেছে রে সেই জঙ্গে ওহুদের বিবি বলেন বিবি বাম দুয়া করে বিবি বলেন আল্লাহর দরবারে বিয়ে রাত্রে নবস্বামী সপিলাম তোমারে রে গিয়ে জঙ্গে ওহুদের যুদ্ধে গেলেন শহীদ হলেন না পাকের হালাতে জেনে সাহাবাদের নবী বলেন গোসল দিতে রে সেই জঙ্গে ওহুদের হঠাৎ নবী গাইবে আওয়াজ শুনতে পাইলেন কানে শুনিতে হানজালার গোসল হইছে জান্নাতের পানিতে রে সেই জঙ্গে ওহুদের নবী বাসন সাহাবী হানজালা নতুন বিবাহ করেছেন সংসার দাম্পত্য জীবন করবেন স্বামী স্ত্রী রাতের বেলায় মিলন হয়েছে এমন সময় যে ফরজ গোসলটা করবে ওই সময় যেন খবর পেয়ে গেছে নবী নাই দুনিয়া ছেড়ে নবী চলে গেছেন হানজালার থাকতে পারছে না নবী নাই কি করতে হবে আমাকে আমি আর থাকবো না রে বিবি তলোয়ারটা দাও ধনুকটা দাও তলোয়ার দাও আমি নবী ছুটে যাব ওহুদের ময়দানে আমার নবী নাই বিবি বলছেন স্বামী আমার গোসলটা করে নাও ফরজ গোসলটা করো হানজালা বলছেন বিবি রে না গোসল করলে টাইম ক্রস হয়ে যাবে আমি সহ্য করতে পারছি না আমার নবী নাই কেমন করে সহ্য করি বলো তলোয়ারটা নিয়ে তিনি যেন ছুটে পড়ে গেলেন ওহুদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন বাতিলের মোকাবেলা করার জন্য সংগ্রাম করে লড়াই করে ওই সময় হানজালা শহীদ হয়ে গেলেন দুনিয়া ছেড়ে চলে গেলেন এমন সময় নবীর কিছুক্ষণ পরে হুঁশ ফিরে এলো হুঁশ ফিরে এসে তিনি বলছেন আমার সাহাবীরা কোথায় তিনি হুঁশ ফিরে দেখছেন আমার সাহাবীরা অনেক সাহাবীরা শহীদ হয়ে গেছে দুনিয়া ছেড়ে চলে গেছে বিশ্বনবী যখন বলছেন আমার সাথীরা আমার ওই সাহাবীদেরকে তোমরা দাফন কাফন করে দিতে হবে জানাজা পড়াতে হবে তাদেরকে তোমরা তাড়াতাড়ি করে কাফন করে জানাজায় শরীক হয়ে যাও এমন সময় যখন তাদেরকে দাফন করে যখন দিবেন এমন সবাই একজন মহিলা দৌড়ে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ দাঁড়ান আগে হানজালাকে গোসলটা করিয়ে দেন কারণ যারা শহীদ হয়ে মারা যায় তাদেরকে গোসল করতে হয় না ওই রক্ত মাখা শরীরে তাদেরকে দাফন করে দিতে হয় কিন্তু সেটা অন্যরকম ঘটনা বিবি দৌড়ে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ হানজালার লাশটাকে খুঁজে বের করেন
হানজালাকে দাফন করাতে হবে, কারণ হানজালা নাপাক অবস্থায় থামতে না পেরে তিনি ফরজ গোসল করবেন। ওই সময় শুনেছেন আপনি নাই, থামতে না পেরে হানজালা তরবারি নিয়ে বেরিয়ে পড়েছেন উহুদের ময়দানে। ইয়া রাসূলুল্লাহ, অতএব হানজালার দাফনটাকে আগে করবেন, আগে জানাজা দেওয়ার আগে, দাফন কাফন করার আগে গোসলটাকে করিয়ে দেন। এমন সময় বলছেন, কেড়ে যাও হানজালা লাশটাকে দেখো, ওকে গোসল করিয়ে দাও, পবিত্র করে দাও। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়বী খবরের মাধ্যমে বললেন, নবী ও আমার পেয়ারা হাবিব, ও নবী গো, হানজালাকে গোসল করাতে হবে না, কারণ হানজালাকে ফেরেশতারা জান্নাতের পানি দিয়ে গোসল করিয়েছে। অতএব খাট তোমাকে দাফন করার মতো গোসল করাতে হবে না, জান্নাতের পানি দিয়ে হানজালার গোসল হয়েছে। একজন সাহাবী থামতে না পারে দৌড়ে গিয়ে হানজালার মাথায় হাত দিচ্ছেন। মাথায় যখন হাত দিচ্ছেন দেখছেন সত্যি হানজালার মাথাগুলো ভিজা ভিজা ভাব হয়ে আছে। তার মানে তারা কেমন ইসলামকে ভালোবাসতেন, সমস্ত সব সময় তারা প্রস্তুত থাকতেন, জান প্রাণকে তারা দিয়ে দিয়েছে। আজকে আমরা মুসলমান কোথায় গিয়েছি, কোথায় আমরা গিয়েছি? আজকে তো আমাদেরকে জান দিতে হবে না, দরকার হলে জান পর্যন্ত আমাদেরকে দিতে হবে, এর নাম ইসলাম। এখন তো আপনাকে জান দিতে বলি নাই, আপনাকে করতে হবে। কোনখানে ইসলামের খুঁত আছে, কোনখানে প্রয়োজন আছে, ইসলামের অভাব পড়েছে, মসজিদের অভাব আছে, মাদ্রাসার অভাব অনটন আছে, ওগুলো আপনাকে মাল দিয়ে এটা আপনাকে সাহায্য করতে হবে। কিন্তু আজকে আমরা পারি না দান করতে, অলসতা মনে করি, নিজেকে বলি দিয়ে দিব, লস হয়ে যাবে। না মুসলিম তুমি জানো না, ও মুসলমান তুমি জানো না, তুমি যেটা দিয়ে দিয়েছো ওটা তোমার জন্য দিয়ে দিয়েছো, আর বাকি যেগুলো তুমি দুনিয়াতে রেখে যাবে, এই দুনিয়া সম্পদগুলো তোমার হবে না, ওয়ারিসের নামে বিল বন্টন হয়ে যাবে। কিন্তু মুসলমান আমরা এগুলো জানতে শিখলাম না। দুনিয়ার প্রতি আমরা পড়ে আছি, এই লাও সেই লাও, এই দিকুলেন, কিন্তু হতভাগা জানেন আপনি যখন মারা যাবেন, তো মারা যখন যায় মানুষ লাশ হয়, নাম কি হয়? লাশ হয় না যে ভাই? লাশ বলে যে অমুকের লাশটা কোথায়, মানে আপনার নাম আর নাম থাকবে না, লাশ হয়ে যাবে। দেখবেন একটা জিনিস অনুতপ্ত করবেন, মনটাকে নরম করেন, যা করলেন মনটাকে একটু নরম করেন। কি বলতে চাইছি, আপনি অনেক মানুষের জানাজা পড়েছেন, পড়েননি? দাফন কাফন মাটি দিয়েছেন না দেননি? দিয়েছেন। একটু অনুশোচনা করেন, মা বোন আপনারা অনেক লাশ আপনার চোখের সামনে দিয়ে গেছে, আপনার দাদা গেছে, আপনার বোন গেছে, আপনার চাচা গেছে, আপনার বান্ধবী গেছেন, জি আপনার মা আপনার চোখের সামনে দিয়ে চলে গেছেন, আপনি কিছুই করতে পারেননি, শুধু কেঁদেছেন, আহা আমার মা চলে গেল, আব্বা চলে গেল, শুধু খালি কেঁদেছেন, কিছু করার নাই, দুনিয়া চিরস্থায়ী নাই। তবে একটা কথা আপনাকে শিখাচ্ছি, এটা আপনি মনে করুন যে আমরা দুনিয়া ধোকার মধ্যে আছি। লাশ যখন যায় একবার ভাবুন যে লাশটা, এক মিনিটের জন্য ভাবুন যে লাশটা আমার যাচ্ছে, একটু ভেবুন লাশটা আমার যাচ্ছে। যদি আপনি এই দিলটা নিয়ে নিতে পারেন যে লাশ অন্য কারো নয়, মনে হচ্ছে আমার লাশ যাচ্ছে, কেমন লাগবে ভাই? মা কেমন লাগবে? আপনার লাশ যাচ্ছে, আপনি নিজেকে ভাবছেন আমার লাশটা যেন যাচ্ছে, ওটা লাশটা যখন যায় কি হয় তার আগে আপনি পারছেন না, একদম অক্ষম ব্যক্তি, আত্মা আপনার শরীরে নাই, ভালো করে ধ্যান দেন, লাশ হয়ে গেছেন আপনি, তার মানে আপনি আর কিছু করতে পারবেন না, লোকের মাধ্যমে আপনাকে লাগবে, গোসল কে করাবে? অন্যজন। যে মানুষটা আপনি একা একা গোসল করতেন পারতেন, কোনো সমস্যা ছিল না, এখন আপনি একা পারবেন না, লোক লাগবে গোসল করাতে। আপনি দুনিয়াতে একা একাই কাপড় চেঞ্জ করে নিয়েছেন, এটা সম্ভব ছিল, এখন পারবেন না, এখন লোক আপনাকে কাফন পরাবে, তিনটা গিরা দিবে, মাথায় গিরা বাঁধবে, তার মানে মাথা অচল, মধ্যখানে গিরা বাঁধবে মানে কোমর অচল, পা পর্যন্ত বাঁধবে মানে পুরো বডি অচল, আর কোনো আমি কাজ করতে পারবো না। মনে করলেন আপনি লাশ, এবার আপনার মাথা যাবে, মাথায় আপনার লাশটাকে কবরে রাখছে, মানে মাথার কাজ করবে না, ওখানে কবরে চলে গেল মানে আমি আর কিছু করতে পারবো না, আমার কোমর পর্যন্ত যাবে, আমি কোমর পর্যন্ত কিছু করতে পারছি না, পা পর্যন্ত চলে যাবে, কিছু করতে পারবো না, আমাকে মানুষ রাখবে, রাখার পরে ওপরে চাপনা কিনা বাঁশ দিয়ে গেড়ে দেবে, বাঁশ দিয়ে ছোট ছোট বাঁশ দিয়ে আপনাকে ওপর দিয়ে ঢাকবে, আস্তে আস্তে ঢাকতে আপনি সূর্যের আলো দেখছেন, সূর্যের আলো আস্তে 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 দুনিয়ার আলোটা এতটুকু হতে একটু থাকবে, আর আপনি দেখতে পাবেন না, এরপরে আরেকটা বাঁশ দিয়ে পুরো ঢেকে দেবেন, আপনাকে আবছা লাগছে। এমন সময় মানুষ চাটাই
দিয়ে সুন্দর করে ঢেকে দিয়ে আর আপনি দেখতে পাবেন না। এ করতে করতে আপনাকে মাটি দিয়ে দাফন করে মাটি দিয়ে এরপরে সবাই চলে আসবে। আপনাকে আর কেউ গ্রহণ করবে না, কেউ আপনাকে নিবে না, কেউ আর আপনার জন্য চিন্তাও করবে না, কিছুদিনের জন্য ভাবনা চিন্তা। কিন্তু যদি আপনি মরে যান আর মরে গিয়ে যখন আপনার নেকির প্রয়োজন হবে, নামাজের নেকি, রোজার নেকি, দান সাদকা দান করা, এগুলো আপনার সঙ্গে থাকবে। বাকি ছেলে মেয়ে সবাই চলে আসবে, আপনি একা নীরব কবরে থাকবেন। বলেন তো একটা অন্ধকার কবরে মানুষ কতক্ষণ থাকতে পারে? কেমন যেন লাগে না? বাঁশবাগানে কাউকে যদি রাতের বেলা রেখে আসে থাকতে পারবেন না, অথচ কবরে আপনাকে একাই রেখে আসবে, কেউ খবর নেবে না। তবে ওরাই আপনার সাহায্য হবে। বিষ্ণু বলেছেন ইয়াকাউল মাইয়াতা সালাসা ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা মাউ ওয়াহিদ। বিষ্ণু বলেছেন মানুষ যখন মারা যায় তার সঙ্গে তিনটা জিনিস যায়, তার তিনটা জিনিস যায়। ফায়ারজিউ দুইটা জিনিস ফিরে চলে আসে, আহলু ওয়া মালু, আহল মাল, আর ওয়া ইয়াবকা মালুহু তার সঙ্গে আমালটা তার সঙ্গে বন্ধু রূপে থেকে যায়। ও কোনোদিন আপনাকে ছেড়ে যাবে না। মা বিদায় নিবে, ভাই বিদায় নিবে, বন্ধু বিদায় নিবে, বাপ বিদায় নিবে, মা বিদায় নিবে, সবাই চলে যাবে, কিন্তু আপনার কাছে আপনার আমাল আপনাকে ছেড়ে যাবে না, ও আপনার কবর সঙ্গী হয়ে থাকবে। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দুলা দে সাজায়া তারি জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা দুলা দে সাজায়া তারি জনমের লাগিয়া। মানুষ কই যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দুলা দে সাজায়া তারি জনমের লাগিয়া। ভাই বোনেরা আমার, আমি শেষের দিকে চলে এসেছি। তবে দুনিয়া থাকার জায়গা নয়। আপনার চোখের সামনে দিয়ে মা বিদায় হয়েছে, বাপ বিদায় হয়েছে, জি আপনার চোখের সামনে দিয়ে আপনার ছেলে চলে গেছে, আপনার মেয়ে চলে গেছে, আপনার ভাই বোন চলে গেছে, জি আপনি বেঁচে আছেন। তারা কবরে ত্রাহি ত্রাহি করছে, বাঁচাও বাঁচাও। জি আমরা তাদের জন্য কি করব না? আপনার যদি মা অসুস্থ থাকে তাহলে আপনি বলবেন আমার মাকে আমি দেখাবো, তুই না দেখা, আমার মাকে আমি দেখাবো। আপনি প্রাণপণে চেষ্টা করবেন, কিন্তু ওই মা হয়তো নাই। আপনি বলছেন আমার ছেলেকে আমি দেখাবো, যত টাকা লাগে দিব, আমি চেষ্টা করবো আমার সন্তানকে বাঁচার। এটা দুনিয়াতে করছেন, কিন্তু কবরে চলে বলে কি আপনার কাজ শেষ? জি না, ওরা কবরে ত্রাহি ত্রাহি করছেন। মসজিদ, মাদ্রাসা, এই যে আল্লাহর খাতগুলো আছে ওগুলো আপনাকে দিতে হবে। কে এরকম আছেন কিছুদিন হলো, কিছু মাস গেল, কিছু এক বছর গেল, আপনার মা চলে গেছেন আপনার চোখের সামনে দিয়ে, জি বাপ কবরস্থ হয়ে গেছে। এরকম কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি আছেন যে এসে দিবেন 1000 টাকা, 2000 টাকা করে এরকম দিবেন, বেশি নয়, যে মায়ের জন্য আপনি আজকে দিশেহারা হয়ে গেছেন। অনেক মা বোন আছেন মায়ের বাড়ি যায় না, কেন যায় না? মা নেই, যে কি হবে ভালো লাগবে না, মা ছিল তো মজাই আলাদা, ভালো লাগতো, সেই মা এখন নাই। অনেক ভাই বলে আব্বা নাই তো কেমন লাগছে, ভালো লাগে না। জি সেই সন্তান মা বোনদেরকে বলছি, বলুন কে আছেন এরকম যে আমি আমার মায়ের জন্য এই মসজিদে 2000 টাকা করে দিব? 5 জন বলেন, কোন 5 জন মা, কোন বোন, কোন ভাই বলেন একটু যে আমি 5000 নয় 2000 টাকা করে 5টা লোক দিব? এরকম আছেন? দিবেন শেষের বেলায়। রাত এখন অনেক 12:30 পার করে দিয়েছি, ছেড়ার কথা ছিল 12:30টায়। কে আছেন বলুন? 5 জন কেউ আছেন যে আপনি আপনার মায়ের জন্য দিবেন? যদি মনে পড়ে মৌলানা দিব, কিন্তু আপনার বেশি হয়েছে, আমি পারবো না, আমি 1000 টাকা করে পারবো। এখন আমি দোয়া করব, এই মুহূর্তে কে এমন আছেন বলুন যে মায়ের জন্য আপনি দিবেন? কে আছেন আব্বার জন্য দিবেন? আপনি একটু লিখেন তো, নামটা বলবেন একটু, নামটা বলুন। আব্দুল আলিম, মাশাআল্লাহ খুব সুন্দর নাম। আব্দুল আলিম ভাই 2000 টাকা। 1000? ও যাক, 1000 তো 1000 টাকা। 2000 টাকা যে ফুসকে কহে দিনি ভাই, হবে না? হবে করে দেবো 2000?
করে দেন, বলে দেখি যখন কবুল করে লেখ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি 2000 লিখে দেন। আমি 5টা লোক চেয়েছিলাম 2000, একটা পেয়ে গেছি। আর 4 জন কে আছেন? 4 জন 2000, 4 জন 2000 টাকা করে দিবেন, হবে না? 4 জন, একজন পেয়েছি, 4 জন কে আছেন বলুন? আমার মায়ে, আপনি আপনার মায়ের জন্য দিবেন, আব্বুর জন্য দিবেন। কে আছেন বলুন? 4 জন। কোন আল্লাহর বান্দি আছে, কোন আল্লাহর বান্দা, আমি তার জন্য খাস করে দোয়া করব। জি, খাস করে আমি তার জন্য দোয়া করব। বাপ মা করো কত বড় নিয়ামত জানেন? এসআইআর না হলে বুঝতে পারতেন না বাপ মা কত দামি জিনিস। এসআইআর যখন এসেছিল তখন কইছে মায়ের 2002 লিস্টে নাম হয় কিনা দেখ না। হাজি করেনি এরকম, অথচ দেখনি, তাও মর্জিনা বিবি মাশাআল্লাহ, আমি ভাবছি 5000 পাবো না, তো ভয় চাই না। জি, কিন্তু না, আল্লাহ কাকে যে কবুল করবেন কোন দিক দিয়ে, দুনিয়ার ধন সম্পদ খাবেন, দাবেন, মরে যাবেন, সব শেষ, আর নাই, আর আপনার নাই, সব বিলিবন্টন, যেটি দিবেন ওটি সাকসেস। তো মর্জিনা তিনি আমার মা, তিনি 5000 টাকা এই মসজিদের জন্য দিলেন। রব্বুল আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন, আল্লাহ তোমার কোন বান্দি তোমার মসজিদকে আবাদ করার জন্য, তোমার পবিত্র স্থান মসজিদে তিনি 5000 টাকা দিয়েছেন। আল্লাহ এই 5000 কোন জায়গা নয়, তোমাকে কত ভালোবাসি আল্লাহ, তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো আল্লাহ, সব উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করো আল্লাহ, তুমি মায়ের হাতে জজকে আল্লাহ তুমি বাড়িয়ে দাও। রব্বুল আলামিন, রাত গভীর, এই সময়টা আমি মুসাফির মানুষ দোয়া করছি আল্লাহ, তুমি না বলেছো নবীর মাধ্যমে মুসাফিরের দোয়া কবুল হয়। আল্লাহ আমি সে আপনার নগণ্য ছোট একটা বান্দা আল্লাহ, তোমার কাছে আমি হাত তুলেছি। রব্বুল আলামিন, আল্লাহ তুমি ময়দানটাকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছেন সদস্য পূরণ করো আল্লাহ, তোমার হাতে জজকে তুমি বৃদ্ধি করে দাও, বালা মুসিবত দূর করে দাও। রব্বুল আলামিন, যতদিন থাকবে আল্লাহ তুমি তাকে সহি সালামতে রাখিও, ছেলে সন্তানকে আল্লাহ তুমি সহি সালামতে রাখিও আল্লাহ, তুমি বরকত বাড়িয়ে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন। আমার আদরের মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। আমার আদরের মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। ওরে মায়ে ছাড়া সন্তানের ব্যথা অন্যে তো বুঝে না মাগো, আমার আদরের মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। সন্তান বাড়ি না আসিলে মায়ে তো ঘুমাই না। ওরে সন্তান বাড়ি না আসিলে মায়ে তো ঘুমাই না। ঘরে আর বাহিরে মায়ে করে আনা গো না মাগো, আমার আদরের মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। শত কষ্ট দিল মায়েরে সন্তানকে ভুলে না, শত কষ্ট দিলে ও মারে সন্তানকে ভুলে না। ওরে মায়ে ছাড়া এই জগতে হয় না তার তুলনা মাগো, আমার আদরের মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। আমার আদরের মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। কে আছেন ভাই? জোসনারা বিবি, জোসনারা কত?
1000 টাকা মায়ের জন্য চেয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। হে রাব্বুল আলামিনের একজন মা আল্লাহ তিনি মায়ের জন্য দান করেছেন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ তুমি মায়ের কবরকে প্রশস্ত করে দাও। আল্লাহ মায়ের কবরে রহম নাজিল করো। আল্লাহ তুমি তাকে রহমতের চোখে দেখো। আল্লাহ মায়ের অন্ধকার কবরকে আলোকিত করে দাও, কবরকে প্রশস্ত করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন। কি নাম? নূর বানু 500 টাকা। বিবি বাড়ি বাবা নেই? আহা ইনশাআল্লাহ দোয়া করছি। জি দোয়া করব। তো তিনি 500 টাকা দিয়েছেন। আমি 4টা লোকের কাছে চেয়েছিলাম, একটা লোক পেয়েছি, 4 জন পেয়েছি। 2000 টাকা করে হবে না? দেখেন 2000 টাকা খুব বেশি লয় জি। বছরে একবারই জলসা, আপনার এলাকার জলসাটা বছরে একবার হবে। তো আলেমদের দোয়া আপনি পাবেন। তো বাইরে থেকে এসেছি, একবারই আর আসবো না, হয়তো বছরে আবার দিলে হয়তো আবার আসবো। তবে কে আছেন বললেন? কোন নেক সন্তান, কোন আমার মা নেই যে মায়ের জন্য, বাবার জন্য কিংবা সন্তানের জন্য আপনি দিবেন? মা অসুস্থ আছে, ছেলে অসুস্থ আছে, ভাই অসুস্থ আছে, জি দরদি বোন যে আপনি ভাইয়ের জন্য দিবেন, একজন ভাই বোনের জন্য দিবেন, এরকম নাই। 2000 টাকা দিয়েছি। দেখেন এখনই মরে গেলে কি আমি বাড়ি যেতে পারবো কিনা নিশ্চয়তা নাই। অনেক বক্তা বক্তব্য দিতে গিয়েই দুনিয়া ছেড়ে চলে গেছেন। এই বছরই কয়েকটা ঘটেছে, বক্তব্য দিতে দিতে স্টেজেই দুনিয়া ছেড়ে চলে গেছে। ভাবতে পারেনি যে আমি এখান থেকে দুনিয়া চলে যাব। হয়তো তার কত আশা ছিল বাড়ি যাব, বাড়ি গিয়ে ছেলের পানে মুখখান চেহারা একটু দেখবো, আলাপ আলোচনা করব, কিন্তু এখানেই দুনিয়া ছেড়ে। আরে কত দেখলাম এই বছরে, কত মৃত্যু। এই যে দেখলেন না বাসে কতজন, 40 জন প্লাস মনে হয়। একদম বাড়ি যাচ্ছিল, ওই নৌকা থেকে রকম করে পার হওয়াতে নৌকাতে পাল্টি খেয়ে পুরো বাঁশ যত ছিল বেশিরভাগ 40-এর প্লাস মারা গেল। কেউ কি ভাবতে পেরেছিল যে আমি পানিতে ডুবে মারা যাব? জি, কার কখন মৃত্যু হবে বলার নাই। একদিন দেখলাম 11 জন এই ফারাক্কা থেকে পার করে 11 জন একদম অ্যাক্সিডেন্ট করে সঙ্গে সঙ্গে শেষ। কোন পরিবার দেখলাম 15 জন শেষ একটা পরিবারেই। তাহলে এটা কখন আসবে বলার নাই। আজকে আছেন একটু প্রাণ পাখি, শ্বাস বন্ধ হয়ে গেলে সব শেষ। সেদিন আপনি আফসোস করবেন, আল্লাহ আমি কিছু নিয়ে যেতে পারলাম না, একটু সময় দাও। আল্লাহ বলবেন এখন কেঁদে লাভ হবে না, অনেক সময় পেয়েছো তুমি, অনেক সময় দিয়েছি, এখন বলছো দান করবো, হবে না। হয়তোবা এই আয়াতটা আমি আপনাদেরকে শুনিয়ে গেছিলাম গত বছর, যে মরার সময় মানুষ বলবে যে আল্লাহ একটু সময় দাও, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, দান সদকা করবে, একটু সময় দাও আল্লাহ। নামাজের কথা বলবে না, দান সদকার কথাটা আগেই তুলে ধরবেন। কারণ দান সদকাটা খুব তাড়াতাড়ি, মানে এমন একটা ইবাদত যে পকেটে থাকলে চটকনা দিতে পারবেন। 2 রাকাত নামাজ পড়তে গেলে 5-10 মিনিট সময় লাগবে। বলুন কে আছেন? আমি 4টা লোকের কাছে, যে হোক ছেলে হোক মেয়ে হোক, আমি 4 জন ব্যক্তির কাছে 2000 টাকা করে আবদার করেছি। একজন পেয়েছি 2000 টাকা। 4 জন কি এরকম পারবেন না? এখন নাই আপনি শাহজাহানের ছেলে, শাহজাহান উনার ছেলে কি আনোয়ারটা ছেলে কে পাঠিয়েছে টাকাটা? হ্যাঁ কেরালায় কাজ করছে, পাঠিয়েছেন। ভাই 1500 টাকা দিয়ে দিলে, তার 500 টাকা দিলে 2000 হয়ে যেত। আপনার দুই রেজাউল ভাই, উনি 2000 আর ওটা 1500 টাকা। আর 500 টাকা যদি চেয়ে নিতাম, 500 টাকা যদি চেয়ে নিতাম ভাই, যেটা আগেরটা বললেন কেরালাতে আছে, নাই তাহলে মিলে যেত। 5টা চেয়েছিলাম আবদার, মিল 500 টাকা লেগে আটকে গেছে, 1500 হয়ে গেছে। আর 500 টাকা দিলে 2000 হয়ে যেত। আপনি বলতে পারবেন না পরে যে 500 টাকা মৌলবি আবদার করেছিল দিয়ে দিস রে ভাই, হবে না? একটু বলেন দেখেন, হয়ে যাবে। 5টা আবদার রেখেছি, তাহলে কটা হলো? 3টা হলো নাকি? 3টা হবে। আর 2 জন কে আছেন? আর 2 জন কেউ আছেন এরকম? 2 জন নেই? আপনি লিখে দিবেন যে ইনশাআল্লাহ আমি 2000 টাকা দিয়ে দেব মসজিদের জন্য। এরকম কোন আমার মা বোন নাই? 2 জন ব্যক্তি
কাকে আল্লাহ কবুল করবেন আপনিও জানেন না, আমিও জানি না। আর আল্লাহ যখন কাউকে কবুল করে নেবেন তখন দিল মানবে না যে না, পরে হয়তো গিয়ে বলুন কিনে দিতে গেলাম না। জি, আমি রমজান মাসে মসজিদে ছিলাম একটা, তো মসজিদটা নতুন হয়েছে, আপনাদের তো পুরাতন মসজিদ, 2 তলা মসজিদ নতুন। আর ওই এলাকার মানে আপনার মিনিমাম 60-70টা ঘর হবে, 70-80টা এরকম ঘর হবে টোটাল। তো আপনি অবাক হয়ে যাবেন না, সবটি খেটে খাওয়া, 2 কটা খালি চাকরিজীবী আছে, তো সবটি খেটে খাওয়া। প্রত্যেক সপ্তাহে 5000-6000 উঠে। আমি 3 বার খালি 3 মানে 2 বার, একবার জালসা করলাম ছোট করে, আমি নিজে যে বক্তা আনবো না, আমি নিজে দিয়ে নিচে একটা বন্ধুকে নিয়েছিলাম, তো 180 বস্তা সিমেন্ট উঠে গেল পট করে। 2 বস্তা মানে 2 গাড়ি ট্রাক্টর মানে বালি উঠলো, এক ট্রাক্টরই পেলিলাম। আর সবাই 5 বস্তায় 5000-2000। তো গ্রামের লোক ওরাই নিজেরাই কইছে যে হারা পারবো কি পারবো না, তো দিল মানলো না, আমরা দিয়ে ফেললাম। তো প্রায় ওখানে 2-2.5 লাখ টাকার মতন হয়ে গেছিল। তো মাত্র 60 সবটি খেটে খাওয়া মানুষ। মসজিদটা এখন বাইরের অনুদান অত নাই, দেখেন চক 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 করছেন। আর মা বোনদের আমি যখন আমি তারাবির সময় তো তারাবি পড়িয়েছি, 5 মিনিট বক্তব্য দিয়েছি, মা বোনেরা বলছেন মৌলানা আমি 1000 টাকা দিলাম, দোয়া করে দেন, আমি ওখানে দিলাম। ওরাই বারবার 1000-2000 5000, অথচ বেরি বাঁধা মানুষ, খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, এরপরে বারবার দিয়েছে। আমি যত জায়গা গেছি এরকম মহিলা আমি দেখিনি। দানের দিকে খুবই পারদর্শী, ওরা আগিয়ে গেল। জি, তো যেখানে আল্লাহ, ওরা কিভাবে দিতে পারলো? কারণ ওদের প্রতি একটা এতটা বিশ্বাস লেগে গেছিল যে একটা আমার গ্রামের মসজিদ হবে আর লোকে তারে চেহারা বাড়াবে, আমরা 10 বারে দেবো। কি আছে করিমুল ইসলাম 1000 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো বলেন কোন মা আছেন বলুন না, আপনি না পারবেন অন্তত এরকম, যদি আপনি না পারেন 2000 টাকা 1500 টাকা পারবেন কিনা, একটা ফ্যানের দাম তো পারবেন, একটা ফ্যানের দাম তো পারবেন, যে একটা অন্য নিম্ন একটা ফ্যানের দাম 1500 টাকা, কেউ বলুন আপনি দিবেন? মাশাআল্লাহ 2000, মাশাআল্লাহ। এই যে আমার কোন মা হাত তুলেছেন, 2 জান মনে হয় 2000, আপনি 2000, মাশাআল্লাহ। আমার আরেকজন মা তিনি হাত তুলেছেন 2000। আল্লাহ, এটা আমি নই, তোমার মসজিদকে তারা কত ভালোবাসে, আল্লাহ তুমি যাকে কবুল করছো সেই হাত তুলে তুলতে পারে। যাই হোক, আচ্ছা ও যেটা দিল দ্বিতীয় ধাপে, আচ্ছা মাশাআল্লাহ, তাহলে উনিও 2000 দুজন করে উঠে গেছেন। বলুন কোন আল্লাহর বান্দা আছেন যে আমিও ইনশাআল্লাহ দিব? সবাই ও পারে, তো আমিও কেন পারবো না? দেখেন এরকম 2-4 জন উঠেন যে ইনশাআল্লাহ আপনি 2000 না পারবেন 1500 বলুন, 1500 না পারবেন 1000 টাকা বলুন, বছরে একবারই তো জালসা। দেখেন এই দানটাই আখিরাতে আপনার জন্য কাজে আসবেন। এরকম আর 4-5 জন হাত তুলতে পারবেন না? কোন আমার মা বোন কি নাম? মাতুলুম হক 500 টাকা আর নেই আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই 500 টাকা দিয়েছেন। বলেন মা বোন বলেন শেষ ভালো যার সব ভালো তার শেষ করে দিছি। আর 2-4 জন যদি তুলতে পারেন বুকের সাহস নিয়ে, না আমি এটা আল্লাহর মসজিদের জন্য দিলাম, জি এরকম 2-4 জন মা আর হাত তুলতে পারবেন যে ইনশাআল্লাহ আমি 1000 দেব? সংসারে অনেক টাকা খরচ হয়, আর একটা ডাক্তার দেখাতে গিয়ে কত হাজার টাকা খরচ হয়ে যায়। তো এরকম বুকের সাহসিকতা নিয়ে এরকম বলুন, টাকা আপনাকে নগদ দিতে হবে না, আমি খালি দোয়া দিয়ে যাব আপনার জন্য। বলুন কে আছে? 4-5 জন, 2-4 জন উঠেন। 2 জন উঠে গেছে যে এরকম সাহসিকতা নিয়ে একজন উঠাতে বলেন যে ইনশাআল্লাহ আমি 1000 টাকা দেব, 1500 টাকা দেব, 2000 দেব, এরকম কে আছেন বলুন? হবে না? 2-4 উঠবে না? আর আপনাদের মাঝে আর উঠবে না নাকি? জি হয়ে গেছে আপনাদের, দিয়ে দিয়েছেন আপনারা আল্লাহর রাস্তে। হবে না 1000 টাকা করে? জি ভাই আমি বুঝতে পারছি আপনারা সংখ্যায় কম আছেন, তবে একটা কথা মনে রাখেন, সংখ্যার বেশি বলে কোনো কথা নয়। সবার টাকা আছে বলে সবাই দিবে তা নয়। গরিব হলেও ওর কাছ থেকে 3 বার বের হবে, 2 বার বের হবে, কেন? যে ওর ইমানের পাওয়ার আছে। টাকা থাকলে যে দান দিবে এমন নয়, যাকে আল্লাহ কবুল করবেন সেই দিতে পারবেন। জি ওজন্য একটা কথা হয়তো আপনাদের এলাকায় বলে গেছিলাম গত বছর, যে যার ইমান, যার টাকা বেশি তার দান বেশি, এটা নগদ মিথ্যা কথা। বরং যার দাম, যার ইমান বেশি, যার ইমানের তাকাব্বুর আছে বা ইমানের জোশ আছে, ওই দান করে বেশি।
দান বেশি মানে 500 টাকা ইনকাম করে 100 টাকা দিবেই, 50 টাকা বের হবেই। জি মাসে 10,000 15,000 হয় তো বছর একবার জলসা 1-2,000 দিবেই। জি শেষের বেলা কি বলুন, হবে না 1000 টাকা উঠবে না? আল্লাহর রাস্তে ভাই, ছেলেদের তরফ থেকে আপনারা একজন, কেউ একজন শেষের বেলায় লাস্টের সময় একজন 1000 টাকা দেনেওয়ালা, জি বলুন কে আছেন 1000 টাকা দেনেওয়ালা? হবে না একজন কেউ? বলুন মা বোন, আমি আর অপশন দিচ্ছি 2-1 মিনিট, যার নসিবে হবে তার কবুল করব, তার জন্য দোয়া দেব। 2-1 মিনিট, এই 2-1 মিনিটের মধ্যে কে আছেন? আপনি কে? হাত উঠান, হাত উঠান। মাশাআল্লাহ 1000 টাকা দিবেন যে আছেন, যদি চিনেন আপনি লিখেন 1000, আমার ওই মা 1000 টাকা দিবেন। কার প্রেমেতে ভুলে রইলে আল্লাহ রে ইনসান, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন, যতই করো বাহাদুরি এই দুনিয়া নয় তোরা সলবারি, যতই করো ক্ষমতাগিরি এই দুনিয়া নয় তোরা সলবারি, একদিন যাবি সবই ছাড়ি, একদিন যাবি সবই ছাড়ি, কবর মাজার, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল, কার দয়াতে আসলি রে তুই এই দুনিয়ার মাঝার, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। যাই হোক আর 5 মিনিট আছে, 5 মিনিটের মধ্যে আমরা শেষ করে দিছি। তবে কথা হলো এর ফাঁকেও যদি কেউ দিতে চান দিতে পারেন, জি, কারণ আল্লাহর ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। ডাক্তারের কাছে গিয়ে একটা ভদ্রলোক জীবনে কোনদিন আল্লাহ বিল্লাহ করেনি, অসুখ হয়ে গেছে, শ্বাস, মাশাআল্লাহ কেটা একটা ছোট মামুনি 500 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা, আল্লাহ তুমি দান করো, তুমি কবুল করো, আল্লাহুম্মা ফাকিহু ফিদ্দিন, আল্লাহ তুমি তাকে দ্বীনের জ্ঞান বুঝদান করো, আল্লাহ তুমি তার বিধি মানে স্মৃতিশক্তি আল্লাহ তুমি প্রখর করো, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জি তো কি বলছিলাম যে একটা আল্লাহকে কোনদিন ডাকিনি, দুনিয়ার টাকার অভাব নাই, টাকা দুনিয়ার অভাব নাই, তো ও অক্সিজেন নিয়েছে, বড় একটা রোগ হয়ে গেছে, ইতালির ব্যক্তি রোগ হয়ে গেছে, তো রোগ যখন হয়ে গেছে তো তখন কি করছে, ওকে যখন প্রেসক্রিপশন দিচ্ছে ডাক্তারে, আপনার একদিনের বিল কত বলছে 85,000, তো একদিনের বিল যখন 85,000 লিখে দিলে কিংবা 1 লাখ টাকা হয়ে গেছে, তোর চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। 1 লাখ টাকা একটা দিনের বিল, 1000, তো এত টাকা একদিনের লয়, মানে কিছুক্ষণের সময়ের জন্য 1 লাখ টাকা বিল হয়ে গেল, এরকম একটা হবে। তো এত টাকা বিল হয়ে গেছে, তাকে বলছে ডাক্তার, তখন বলছে যে কি ব্যাপার, আপনাকে বিলের কথা শুনতে আপনি কাঁদতে লাগলেন, আপনার কাছে কি টাকা বেশি লেগেছে না কি বলছেন আপনি? তো বলছেন ডাক্তার মশাই আসলে ওটা নয়, আমার টাকার অভাব নাই, আল্লাহ আমাকে টাকা ঢেল দিয়েছে,
কিন্তু কোনোদিন আমি আল্লাহ রাস্তায় দান করলাম না, আল্লাহকে ডাকলাম না। আপনার কাছে কিছুক্ষণের জন্য আমি যে বাঁচবো এই জন্য যদি কিছুক্ষণের সময়ের জন্য যদি আমাকে 1 লক্ষ টাকা লাগে, আমি 60 বছর জীবনে জিন্দেগি পার করলাম, তো কিছুক্ষণের সময় যদি 1 লক্ষটা লাগে, তাহলে আল্লাহকে কত দিতে হবে? আল্লাহ যদি হিসাব চাইতে আমাকে বুঝিয়ে দিতে পারবেন আপনি? আল্লাহ যদি বলে বিলটা দে, কত নার্সিং হোমে একদিনে রাখছে 50,000 1 লাখ টাকা পর্যন্ত খরচা হয়েছে, নার্সিং হোমে মাথা খারাপ। তো আল্লাহ আপনাকে কতটুকু, আপনি যে 50 বছর বাঁচলেন কতটুকু দিয়েছেন আল্লাহকে বুঝাতে পারবেন? বডির দাম। জি ভাই, শেষ ভালো যার সব ভালো। আর যদি থাকেন তো বলুন, আমি এখন দোয়া করে দিছি। জি, শেষ ভালো যার সব ভালো। শেষের বেলায় কে আছেন আল্লাহর রাস্তে যদি দেন, কে কি না? 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যাক, ছেলেদের পক্ষ থেকে কোন রকম করে 500 টাকা একজনের পেয়েছি। আল্লাহ তুমি শেষের বেলায় দিয়েছেন আমার ভাই, আল্লাহ তুমি তার দানকে আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি তার বরকত দাও, আল্লাহ তুমি তার কাজে যশ দাও, আল্লাহ তার পরিবারে শান্তি দাও, আল্লাহ তুমি বালা মুসিবত দূর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। জি, আমি শেষ করছি। শেষের বেলাতে আমার একটা আবদার রাখতে হবে। আবদারটা সব জায়গায় রাখি, কারণ ওখানে বরকত আছে বলে। বরকতটা আপনিও বুঝতে পারবেন না কি যে বরকত আছে। শেষের বেলাতে সবাই আমার এই কথাটা রাখুন। জি, কেউ বলবেন না যে কথাটা রাখবো না। সেটা হলো এই যে একটা চাদর দিব, ওই চাদরটাতে আপনারা 2 টাকা 5 টাকা দিয়েছেন, 500 টাকা 1000 টাকা 200 টাকা 100 টাকা দিয়েছেন, ওটা আপনি দিয়েছেন, চেয়েছি পেয়েছি। এবার আমি এক্সট্রা ভাবে এই 2 টাকা 5 টাকা মহব্বতের জন্য, কারণ এখানে বরকত আছে, কারণ এই 2 টাকায় 5 টাকার মধ্যে আল্লাহ বরকত রেখেছেন। বিধায় আমি একটা চাদর পাঠাচ্ছি, ওই চাদরটাতে সবাই উঠবেন, উঠে গিয়ে সবাই 2 টাকা 5 টাকা করে দিবেন, আর আপনারা 5-10 টাকা উঠে একটু হাতে দিবেন। ওটাই আলহামদুলিল্লাহ মুসাফা হবে, হাতের গুনাহ ক্ষমা হবে। এটা আপনারা আমার কাছ থেকে শুনেছেন হাদিসটা। যাই হোক, তো সবাই উঠবেন, 5 টাকা হলেও দিবেন, না থাকে তো না দিবেন, মুসাফাটা দিবেন। তাও একটা কথা রাখলো যে না, দেখ এলাকার মানুষ ভালো, আমি একটা চাদর পাঠাতে চাই, তোমারটাই দাও, এটা দাও। আমি এটা পাঠাচ্ছি আমার মা আমার বোন যে হিসাবে পারেন, এই আবদারটা আমি একজনকে পাঠাবো, উনি গিয়ে খালি চালিয়ে দিবেন, মাঝখানে পেড়ে দিবে, ঘুরতে হবে না, মা বোনরাই উঠবে। প্রতি পদে পদে আল্লাহ যেন তাদের পা গুনাহ খাতাকে ক্ষমা করে দেয়। জপা ফেলবেন, জবার হাত ফেলবেন, আল্লাহ আপনার হাতের বরকতে ডালি ঢেলে দেবেন। জি, আমি শেষের বেলাতে ওই ওন্নাটাকে দিচ্ছি, ওই চাদরটাকে রুমালটাকে দিলাম, পেরে দিলাম, সবাই উঠবেন, মনে করবেন এটাই আলহামদুলিল্লাহ, এর মধ্যেই বরকত আল্লাহ ঢেলে দিবেন। কেউ না করবেন না, যদি বলেন নাই তো নাই, উঠে গিয়ে আর চাদরটাতে একটু দোয়া দিয়ে দিবেন, আমিন, আল্লাহ তুমি এটা কবুল করো, আল্লাহ আমি অসহায় দিতে পারিনি, আল্লাহ তুমি আমাকে দেওয়ার তৌফিক দান করিও। সবাই উঠবেন, ঘুরতে হবে না, চাদরটাকে ওখানে ফেলে দাও। মানা করুন, মানা করুন, ওইভাবে নয়, ওইভাবে নয়, চাদরটাকে ফেলে দেন, চাদরটাকে নিচে ফেলুন, ফেলে দেন, ফেলে দেন, ব্যাস। মা বোনেরা উঠে উঠে দিবেন, সবাই সবাই উঠবেন। প্রতি পায়ে যেন আল্লাহ আপনাদের গুনাহকে ক্ষমা করে দেয়, প্রত্যেকটা পায়ে যেন আল্লাহ ক্ষমা করে দেয়। আর আপনারাও আসবেন, একটু আল্লাহর রাস্তে একটু সালাম মুসাফা করি, 5 টাকা হলেও দেন অন্তত মসজিদের জন্য। জি, বলেন আস্তে আস্তে উঠেন, 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 আসেন, আসেন, আল্লাহর রাস্তায় আসেন। পারবেন না 5 টাকাও পারবেন না, 2 টাকা পারবেন কিনা, 2 টাকা হলো দেন, এটা বরকত। জি, আল্লাহর রাস্তায় আসেন, দিয়েছেন তো 5 টাকা তো পারবেন, মাশাআল্লাহ, আপনি 2 টাকাও দিবেন, আল্লাহর রাস্তায় আসেন। জি, আসেন। এই আবার কেমন যুগ আইলো রে, ঈমান কে খাইলো, এই আবার কেমন যুগ আইলো, যুবক যুবতীর মোবাইলে চলছে শুধু হ্যালো, এই আবার কেমন যুগ আইলো রে, ঈমান কে খাইলো, এই আবার কেমন যুগ আইলো। রং নাম্বার 100 টাকা আছে, রং নাম্বারে ফোন করিল, রিসিভ করিল মে, প্রথম লাগলে প্রেম কাহিনী উঠালো জমিয়ে, আর দ্বিতীয় লগনে প্রেম আগুনে দুজনকে পুরাইল, এই আবার কেমন যুগ আইল রে, ঈমান কে খাইল,
এ আবার কেমন যোগাইল একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় যে বুঝবে তোমার মনের কথা মুছে দেবে সকল ব্যথা সে আল্লাহর সাথে বলো কথা থাকবে না কোনো ভয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া মালাকুল মউত ধরবে কোষে থাক শুনবে না তো বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না মাশাআল্লাহ হয়ে গেছে নাকি হয়নি চাদরটা কই চাদর আসেনি যে চাদরটা লিয়েছেন বরাবর আবার 500 টাকা আর ওই অন্যজন নাকি উনি 1000 টাকা আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা আল্লাহ আবারও কোন আল্লাহ পুনবন আল্লাহ শেষের বেলাতে না আমার বেলাতে মন দিল মানলো না আল্লাহ তুমি কবুল করে নিয়েছো আল্লাহ আছে আমার কোন বোন আল্লাহ 1000 টাকা দিলেন আল্লাহ তুমি তো দানকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন দান দিলে কোনোদিন কমে না তোমার বান্দিরা জানে আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও বালা মুসিবত দূর করে দাও আল্লাহ তুমি তার হাতে 1000 টাকা হ্যাঁ হ্যাঁ গুলবানু আর সামি কিটা এটা কি হ্যাঁ 1000 টাকা বললাম মুর্তুজা দিয়েছে 500 টাকা তারপর আরজু বিবি দিয়েছে 1000 টাকা কি বিবি আরজু বিবি 1000 1000 মঞ্জুরা দিয়েছে 1000 এর লাস্টের বেলা নাকি না আগের বেলা লেছেন হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ জি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা যাক কতটি আছে গো মা বোন হ্যাঁ মনসুরা 2000 আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা হায়াকাল্লাহ বারাকাল্লাহ আনোয়ারা বিবি 2000 টাকা হায়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও মা বোনরা খুব চালাক বলছে যে নামবে তখন দিব কি নাম জৈনম বিবি এক বস্তা সিমেন্ট এক বস্তা সিমেন্ট মাশাআল্লাহ কই দাদু এদিকে দেন মাশাআল্লাহ কত টাকা 10 টাকা ঘুরিয়ে দেবো মাশাআল্লাহ যাক দাদু চালাক করছে চালাকি ওই 10 টাকা নিয়ে যাবো দেখ আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই যাক মা বোনদের আসমিনা 2000 টাকা তাহলে তো পরি মনে হয় 5টা পেলে হিজি হ্যাঁ পরি সে 5টা দিয়ে দিয়েছে আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ যে মা আমার বোন দান করেছেন আল্লাহ মনে তামান্নাকে পূর্ণ করে দাও রব্বুল আলামিন অনেক বাসনা ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে আল্লাহ তুমি তার ইচ্ছা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও সদ্দুষকে পূরণ করে দাও বালা মুসিবত দূর করে দাও রোজগার বরকত দাও আমিন আমিন হ্যাঁ লাস্টে বেলা দোয়া করবো তো ওটা তো দোয়া করেই দিব ওই যে তো হয়ে গেল লাস্টে না জি ভয় নাই রে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকেন সহায় দুর্গম গিরি পথ পাড়ি দিয়ে যায় ভয় নাই রে কোনো ভয় নাই যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায় আল্লাহর ভয়ে যারা কাজ করে যায় যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায় আল্লাহর পথে যারা কাজ করে যায় বিনা পরীক্ষা
পরীক্ষায় তাদের পাশ নাহি হয়, বিনা পরীক্ষায় তাদের পাশ নাহি হয়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায়, আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই। বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায়, আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই। সেই শক্তি তুমি দাও দয়াময়, সেই শক্তি তুমি দাও গো আমায়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। কি নাম? বাবলি বিবি 1000 টাকা, মাশাআল্লাহ। তাহলে আমরা বন্ধ করে দাও, আমরা তো